তিন ধরনের মানুষের অহংকার বেশি। বেশি শিক্ষিত হলে, বেশি সুন্দর হলে, আর হঠাৎ বড়লোক হলে। অহংকার ত্যাগ করুন এবং জীবনকে সফল করুন। একটা অহংকারী মানুষ নিজের ভুল তখনই বুঝতে পারে যখন ভুলের কারণে তার জীবন থেকে অনেক কিছু হারিয়ে যায়। রূপের অহংকার করো না কখনো। তোমার মতো কোটি কোটি সুন্দর চেহারা মাটির নিচে পড়ে আছে। কিসের এত অহংকার? আজ যাকে ঠকিয়ে তুমি হাসছো, কাল অন্যের কাছে ঠকে তুমি নিজেই কাঁদবে। কিসের এত অহংকার? ঘুম ভাঙলে সকাল আর না ভাঙলে পরকাল। অহংকার করার মতো অনেক কিছু থাকার পরেও যারা অহংকার করে না তারা ভীষণ সুন্দর মনের মানুষ। বুদ্ধিমানরা কখনো অহংকার করে না, কারণ তারা জানে অহংকার পতনের মূল। অহংকার তারাই করে যারা হঠাৎ করে এমন কিছু পেয়ে যায় যা পাওয়ার যোগ্যতা তাদের আদৌ ছিল না। যার যোগ্যতা যত অল্প তার অহংকার তত বেশি। মানুষ নিজের অহংকারে এতটাই অন্ধ হয়ে যায় যে সে নিজের মানুষের গুরুত্ব বুঝতে পারে না। মনের মধ্যে অহংকার আনবেন না, নইলে জিতে গিয়েও হেরে যাবেন। কি হবে অহংকার করে? জীবন নামক গল্পটা একদিন মৃত্যু নামক শব্দ দিয়ে শেষ হয়ে যাবে। অহংকারী ব্যক্তির সাথে কখনো বন্ধুত্ব করতে নেই, কারণ সে তোমাকে কারণে অকারণে কষ্ট দেবে। যে মানুষ পরিশ্রম না করে সব কিছু পায় সেই মানুষ অহংকারী হয়। যে ব্যক্তি আপনার সাথে সর্বদা অহংকারী আচরণ করে তার থেকে দূরত্ব বজায় রাখা বুদ্ধিমানের কাজ। অহংকার সবচেয়ে খারাপ নেশা। যে এটা করেছে সে পৃথিবী থেকে চিরতরে মুছে গেছে। একটা কবরস্থানের বাইরে লেখা ছিল, এখানে শতাধিক কবর আছে। যারা ভেবেছিল তাদের ছাড়া এই পৃথিবী চলতে পারে না। অহংকারী ব্যক্তির পতন অনিবার্য, শুধু সময়ের অপেক্ষা। প্রকৃত মানুষ তাকেই বলে যার ভিতরে কোনো অহংকার নেই, বরং সে মানুষকে মানুষ ভেবে সম্মান করে। অযোগ্যকে যোগ্যের সম্মান দিলে সে অহংকারী হয়ে ওঠে। অহংকার আর হিংসা ত্যাগ করো, কারণ তুমি এই পৃথিবীর অতিথি, মালিক নও। অহংকারী হওয়ার চেয়ে মাথা নত করা শত গুণে ভালো। অহংকার এমন একটা জিনিস যেটা সোনার মতো মূল্যবান জিনিসকেও মাটিতে পরিণত করতে পারে। সময় পেলে শ্মশান থেকে ঘুরে আসুন, দেখবেন কত অহংকার ছাই হয়ে পড়ে আছে। যে যত বেশি অহংকার দেখিয়ে উপরে ওঠার চেষ্টা করুক না কেন, সময় হলে তাকেও নিচে নামতে হবে। শরীর আর সম্পত্তি নিয়ে কখনো অহংকার করতে নেই, কারণ অসুস্থতা আর দরিদ্রতা কখনো কাউকে বলে আসে না। লোভী এবং অহংকারী মানুষকে বিধাতা সবচেয়ে বেশি ঘৃণা করে। কখনো সময় ও ভাগ্যের অহংকার করবে না, কারণ সকাল তাদেরও হয় যাদেরকে কেউ মনে রাখে না। অহংকার গুণের জন্য করা ভালো, রূপের জন্য নয়। যোগ্যরা যোগ্য স্থানে গেলে বিনয়ী হয়, আর অযোগ্যরা যোগ্য স্থানে গেলে অহংকারী হয়। কিসের এত অহংকার? আজ যাকে ঠকিয়ে তুমি হাসছো, কাল অন্যের কাছে ঠকে তুমি নিজেই কাঁদবে। অপেক্ষা শুধু সময়ের। অতি অহংকারী ব্যক্তির জীবনে সফলতা আসলেও কখনো পূর্ণতা আসে না। অহংকার হলো একটা সুন্দর জীবন নষ্ট করার মূল কারণ। তাই তুমি কখনো কোনো কিছুতেই অহংকার করো না। আপনি যদি অহংকারী হন তাহলে আপনি না কাউকে ভালোবাসতে পারবেন, না কারো কাছ থেকে আপনি ভালোবাসা পেতে পারবেন। অহংকার দ্বারা কিছু অর্জিত হয় না, বরং মানুষ তার যা আসে তা হারায়। দুদিনের মনুষ্য জীবনে আত্ম অহংকার করা নিছক বোকামি। তুমি যদি উঁচুতে উঠতে চাও তাহলে তোমার ভেতরের অহংকারকে দূর করে হালকা হও, কারণ যারা হালকা তারা উঁচুতে উঠতে পারে। অহংকারী ব্যক্তি কখনো সে বুঝতে পারে না যে সে একটা মূর্খ। শিক্ষিত ব্যক্তি অহংকারী হতে পারে, কিন্তু জ্ঞানী ব্যক্তি কখনো অহংকারী হতে পারে না, কেননা অহংকারী ব্যক্তি কখনো জ্ঞানী নয়। রঙিন কাপড় পরে অহংকার করো না, কারণ সাদা কাপড় পরে বিদায় নিতে হবে। কোনো সময় টাকার অহংকার করো না, সময় কখনো
রাজাকে ভিখারি বানিয়ে দেয় এবং ভিখারিকে রাজা বানিয়ে দেয়। তা সময় ছাড়া কেউ জানে না। নিজেকে নিয়ে কখনো অহংকার করতে নেই, কারণ বলা যায় না পরিস্থিতি কখন কাকে কোথায় নিয়ে যাবে। গায়ের রঙের এত অহংকার করো না, কারণ মৃত্যুর পরে ছাইয়ের রঙটাও কিন্তু কালো হয়। মরীচিকা যেমন লোহাকে বিনষ্ট করে, অহংকার তেমন মানুষকেও বিনষ্ট করে। পড়ালেখা কিছু মানুষকে শিক্ষিত নয়, বরং অহংকারী বানায়। চোখ বুজে দেখো, সাদা কাপড় আর 3.5 হাত জায়গা ছাড়া তোমার আর কিছুই নেই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। ধন্যবাদ।